আজকে একটা বিশেষ টপিক নিয়ে কথা বলতে এসেছি। আমি জানি এই টপিকটা শোনার পর অনেকেই আমাকে পছন্দ করবেন না, অনেকেই আমাকে পছন্দ করবেন। ঠিক আছে? তো আর অনেকেই আমাকে বলেন যে দিদি তুমি সবসময় মেয়েদের সাপোর্ট করে ভিডিও বানাও, আমাদের ছেলেদেরকে একটু সাপোর্ট করো। অবশ্যই ভাই, আমি তোমাদেরও সাপোর্ট করি। আমি দেখো ভালো মানুষদের আমি সাপোর্ট করি, এটা ছেলে হোক মেয়ে হোক। ঠিক আছে? তো মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাই, এটা কিন্তু তোমার ভুল ধারণা। তুমি আমার প্রত্যেকটা ফেসবুকের মধ্যে প্রত্যেকটা ভিডিও দেখে নেবে, দেখবে আমি ছেলেদের নিয়েও কথা বলেছি। ঠিক আছে? তো অবশ্যই তোমাদের নিয়েও ভিডিও বানাবো। আজকের ভিডিওটা ছেলে মেয়ে দুজনের জন্যই বানাচ্ছি, তুমি শুনবে। ঠিক আছে? তো দেখো কি বলছি, আজকে যে বিষয়টা বলছি, অনেক বাড়িতে দেখবেন ছেলে বিয়ে করে যখন বউকে নিয়ে যায়, তখন অনেক শাশুড়িমারা বলে আমার ছেলে তো কত ভালো ছিল, বিয়ের পর আমার ছেলে একদম খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আপনার ভুল। আপনার ছেলে আগের থেকেই খারাপ ছিল, সে হয়তো বা প্রকাশ করতে পারতো না। ঠিক আছে? বলে না আমাদের আগের আমি দিদা ঠাকুমা থেকে শুনেছি, মানে ঢুলের মধ্যে যে লাঠির আওয়াজ পড়লে, যে মানে লাঠি দিয়ে বাড়ি পড়লে যে আওয়াজটা হয়, এটা আর কি। তো আপনার ছেলে তো ঢুল ছিল, আপনার বৌমা হলো লাঠি। তো ঢুলের মধ্যে লাঠির মানে পড়াতে ঢুলের আওয়াজটা বেরিয়েছে। আপনার ছেলে কিন্তু আগের থেকে খারাপ ছিল, বৌমা গেছে পরে খারাপ হয়েছে, এটা সম্পূর্ণটাই ভুল। কারণ আমরা পরের বাড়ির মেয়েদেরকে দোষ দিতে খুব আরাম পাই। ঠিক আছে? এখন দেখুন, অনেক বাড়ির মেয়েদেরকে বিয়ে দিলে বলে যে মেয়ের জামাইটা কি খারাপ, মেয়ের জামাইটা শ্বশুর শাশুড়ির জন্য কর্তব্য করে না। তো আমি বলতে চাইছি যে দেখুন, সব মেয়ের জামাইদের বলবো না, তো ভাই তোমাকেও বলছি শুনো। তো বলতে চাইছি, আপনার মেয়ে কিন্তু আগের থেকেই খারাপ ছিল, পরের বাড়ির ছেলেকে দোষ দিয়ে লাভ নেই। ঠিক আছে? পরের বাড়ির ছেলে কিন্তু ঠিকই আছে, গুরুমন্ত্রটা আপনার মেয়েই দিয়েছে। হ্যাঁ, পরের বাড়ির ছেলেকে। তো কী লাভ, পরের বাড়ির ছেলে পরের বাড়ির মেয়েকে দোষ দিয়ে? আগে নিজের ঘরটা দেখুন, নিজের সন্তানদের দেখুন, তারপর নয় পরের সন্তানদেরকে দোষ দেবেন, আমার এতটুকু মনে হয়। তো আমার মা অনেক সময় আমাকে বলে যে বিয়ের পর যদি তুমি একা ঘুরতে আসো, তোমাকে আবার ব্যাক করে পাঠিয়ে দেবো। আমার বাড়িতে জায়গা হবে না। যেদিন স্বামীকে নিয়ে আসবে, স্বামী যদি দুদিন থাকে তুমিও থাকবে, একা এখানে জায়গা হবে না। ঝগড়া করে আসলে তো এই বাড়িতে কোনো এন্ট্রি পাবে না। তুমি আমার মা বাবা বলে এন্ট্রি পাবে না। কারণ তুমি যেহেতু এক মানে বাড়িতে মা বাবাকে ছেড়ে যাবে, ওখানে কিন্তু শ্বশুর শাশুড়ি তোমার মা বাবাই হবে। এটা মনে রাখবে, কোনো ধরনের অপমান তো করবে না ওনাদের। তখন আমি মাকে বলেছি তুমি তুমি আর বাবা যে আদর করো, ওনারাও করবে, তুমি মা বাবা হিসাবে মেনে নিও। আর আমরা তো কথা বলবোই যে আমার মেয়ে কীরকম না কীরকম। আর তুমি তো খুব অ্যাডজাস্টফুল, আমরা জানি ছোটোবেলা থেকে অ্যাডজাস্টফুল, তুমি অ্যাডজাস্ট করে চলতে পারবে। তো আমার মার এরকম। কিন্তু কিছু কিছু মারা আছেন যে মেয়েকে বিয়ে দিয়েছি, ঘর জামাই নিয়ে আসি। আরে আপনি যেরকম চিন্তা করছেন, বা ওই মেয়েটা যে চিন্তা করছে যে বাবার বাড়িতেই থাকবো, ইন ফিউচার তোমারও বেবি হবে। ঠিক আছে? তুমি যে একটা ছেলেকে মাঠ থেকে দূরে করবে, ও তোমার বেবিটাও কিন্তু তোমার বেবিটার বউ যখন আসবে তোমার থেকে, কিন্তু ওই বৌমাটাও তোমার সন্তানটাকে দূরে নিয়ে যাবে, তখন তোমার কীরকম লাগবে দেখবে। তো আজকের জন্য ভিডিওটা রাখছি। টাটা, বাই বাই, জয় হিন্দ। আর আজকের কথাগুলির জন্য ক্ষমা করে দেবেন, যা বাস্তব তার এটাই বললাম। টাটা।